আপনারা কি আমরা লেবার কার্ড করেননি? লেবার কার্ড যদি না করে থাকেন তার জন্য কিন্তু লেবার কার্ড করার জন্য কিন্তু অনলাইন যে প্রসেস রয়েছে এর মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। 2023 সালে কিন্তু নতুন লেবার কার্ড নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে এবং লেবার কার্ডের যে বেনিফিটগুলো রয়েছে এবং সাবসিডিগুলো রয়েছে এবং অনেকগুলো কিন্তু প্রকল্পর কিন্তু সাবসিডি এখানে পাবেন। লেবার কার্ড করার প্রসেস কার্ডটি করানোর জন্য কী কী ডকুমেন্টস আপনার লাগবে এবং ডকুমেন্টসের মধ্যে কারা কারা এলিজিবিলিটি থাকবে এবং কারা কারা এর সুবিধাগুলি পাবে সেটাই আজকে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। লেবার কার্ড করানোর জন্য যে আপনাকে সর্বপ্রথম কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে চলে আসতে হবে। আপনি যদি এই ওয়েবসাইটে আসার পরে, আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর মধ্যে, যে এই ওয়েবসাইটে আসার পরে আপনি সাইনিংয়ে ক্লিক করেন। এখানে কিন্তু 3টা স্টেপ রয়েছে, ঠিক আছে? 3টা স্টেপের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কিন্তু আপনি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে লগ ইন করে নিতে হবে। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া আছে, আমি লগ ইন করে নেবো। জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিলাম। সর্বপ্রথম একটি আইডি আপনি লগ ইন করে নেবেন, যদি আপনার লগ ইন করানোর আইডি থাকে, ঠিক আছে? না হলে ক্রিয়েট করবেন। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে দেখবেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরির মধ্যে দেখবেন এই যে একটা ক্যাটাগরি রয়েছে, এই যে লেবার কার্ড, ঠিক আছে? লেবার, ঠিক আছে? লেবারের ক্যাটাগরিতে ক্লিক করবেন এবং উপরে দেখবেন উপরে একটা অপশন রয়েছে, ঠিক আছে? এই অপশনটিতে ক্লিক করবেন। সর্বপ্রথম যে অপশনটি রয়েছে লেবার কার্ডের যে সাইডে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু এলিজিবিলিটি, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখবেন এখানে আপনাকে 18 বছরের উপরে এবং 60 বছরের নিচে হতে হবে, ঠিক আছে? এবং এখানে সব কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। এবং ডকুমেন্টস রিকমেন্ডেড, ঠিক আছে? এই যে দেখবেন এখানে ভালো করে দেখার পরে নিচের দিকে যে অপশানটা রয়েছে ডকুমেন্ট রিকমেন্ডেড, ঠিক আছে? এই অপশানটাতে দেখবেন আপনার ডকুমেন্ট কী কী লাগবে। ডকুমেন্টের মধ্যে আপনাকে এজ প্রুফ দিতে হবে, ঠিক আছে? যে কোনো একটি দিলে হবে, এজ প্রুফ, ডেট অফ বার্থ, ঠিক আছে? কিংবা এখানে যে একটি রেশন কার্ড দিতে পারেন, ঠিক আছে? এখানে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এবং এখানে কিন্তু আপনার যে সব কিছু ডকুমেন্টস রয়েছে এখান থেকে কিন্তু একটি আপনি ফর্ম তুলবেন, ঠিক আছে? সেটা আপনার অঞ্চল থেকে তুলতে পারেন এবং বিডিও অফিস কিংবা জেলা পরিষদ যা আছে তিনি কিন্তু একটু ফর্ম দেবে যে আপনি লেবার, এখানকার লেবার, শ্রমিকের কিন্তু একটা পরিচয়ের জন্য কার্ড দেবে, ঠিক আছে? লেবারের যে একটা সার্টিফিকেট রয়েছে অঞ্চল থেকে সেটা তুলে নেবেন, ঠিক আছে? এবং নিচে দেখবেন ফি ডিটেলস, ঠিক আছে? ফি ডিটেলসটা দেখে নেবেন এবং নিচের দিকে দেখবেন এখানে দেখবেন এসসি ফিস কিন্তু এখানে সিএসসি ফিস কিন্তু 20 টাকা এবং এখানে দেখবেন ফি ডিটেলস 30 টাকা, টোটাল কিন্তু 50 টাকার মধ্যে অ্যাপ্লাই হবে। তো অ্যাগ্রিতে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর বিল্ডিং অ্যান্ড আদার্স কনস্ট্রাকশন, ঠিক আছে, ওয়ার্কার। এই ফর্মটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সর্বপ্রথম আপনাকে নাম, অ্যাড্রেস সব কিছু কিন্তু লেবার, মাদার নেম, ফাদার নেম সব কিছু কিন্তু এজ টেস যা আছে সব কিছু কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তার জন্য যতগুলো আমাদের ফাঁকা অপশন রয়েছে এগুলো কিন্তু আমাদের ডিটেলস দিয়ে কিন্তু ফিল আপ করে দিতে হবে। তো ফিল আপ করে দেওয়ার জন্য যেগুলো অপশন রয়েছে আমরা ওগুলো ফিল আপ করে দিচ্ছি। আপনি সঠিকভাবে সব কিছু ফিল আপ করবেন। এখানে দেখবেন নো সিলেক্ট করবেন, ঠিক আছে? নো করার পর এখানে দেখবেন সিএসসি আপনার ক্যাটাগরিটা দেবেন, ঠিক আছে? ওবিসি আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকেও সিলেক্ট করে নেবেন আপনার সিঙ্গেল না ম্যারিড স্ট্যাটাসটা সিলেক্ট করে নেবেন। এবং নিচের দিকে দেখবেন এখানে একটি অপশন রয়েছে, এই অপশনটা দেখবেন এখানে যে অপশনগুলি রয়েছে এগুলো ফলো করে নেবেন ভালো করে। একবার ফলো করে নেওয়ার পরে দেখবেন এখানে সব কিছু লেখাই রয়েছে, জাস্ট করে আপনি এখান থেকে একটা করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন এখানে পেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। পেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করার জন্য এখানে পেজেন্ট অ্যাড্রেসের যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য কী করবেন, এখানে পেজেন্ট অ্যাড্রেসে দেখবেন কী কী অপশন রয়েছে। এখানে রেলওয়েল ক্লিক করবেন এবং এখানে দেখবেন আপনার যে ব্লক রয়েছে ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ব্লকটা সিলেক্ট করার পর দেখবেন এখানে রয়েছে ব্লকের আপনার যে এরিয়াটা রয়েছে এখানে কিন্তু নাম বসিয়ে দেবেন এবং ভিলেজটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু সাথে দেখবেন সাবডিভিশন ভিলেজ, ঠিক আছে? সব কিছু কিন্তু এখানে রয়েছে। এখানে আপনার পিনকোডটা বসাবেন এবং অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেস 1 অ্যাড্রেস, ঠিক আছে? 1 অ্যাড্রেস এবং অ্যাড্রেস 2, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে। এই ইন্টারফেসটার মধ্যে দেখবেন সর্বপ্রথম আপনাকে হাজব্যান্ড ডিটেলসটা এখানে বসাতে হবে এবং কার্ডে যার নামটা থাকবে, ঠিক আছে? আপনি সিলেক্ট করে নেবেন হাজব্যান্ড না মাদার, ঠিক আছে? আপনি যদি আপনার বাবার নাম বসান সেখানে ফাদার সিলেক্ট করবেন, ঠিক আছে? মায়ের নাম বসলে মাদার সিলেক্ট করবেন। এখানে এমআর, ঠিক আছে?
সিলেক্ট করে নেবেন, মিস্টার ঠিক আছে, এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, ঠিক আছে, এখানে মিডিল নেম, এই অপশানটি ফিল আপ করে নেবেন। নেওয়ার পরে দেখবেন কাউন্টিং স্ট্যাটাস যে রয়েছে, এখানে একটি এগ্রি অপশান রয়েছে। সেম পেজে যদি আপনার সব কিছু একই থাকে তো সেম পেজে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং নিচের দিকে যে আছে, এখানে নিচের দিকে আপনার যে ইনকামের অপশানটা রয়েছে, এখানে কিন্তু একটি অপশান রয়েছে ডিটেলসের, ঠিক আছে, লাস্ট 12 মান্থ যে একটা ডিটেলস রয়েছে এখান থেকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য এখান থেকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন যে এইখানে যে ডিটেলসের অপশানটা রয়েছে, এখান থেকে কিন্তু ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য কিন্তু আপনারা সর্বপ্রথম যে নিচের দিকে স্ক্রল করে দেখবেন, এখানে একটু অপশান দেওয়া রয়েছে। এখানে যে আপনার নাম, ঠিক আছে, জব নেম, আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেটা কিন্তু দিতে হবে, এবং কী কাজ করেন সেটাও কিন্তু এখানে জানাতে হবে। এবং এখানে যত কিছু রয়েছে সব কিছু কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। সঠিকভাবে ফিল আপ করার পরেই কিন্তু নিচের দিকে যে ব্যাঙ্ক ডিটেলসের অপশানটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করে দিতে হবে সর্বপ্রথম। তো এখানে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব, ঠিক আছে, এখানে ডেটটা সিলেক্ট করে নেবেন। ডেটটা সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু এখানে যে আছে এই যে ওয়ার্কার যে ডেটটা রয়েছে এটাও কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু দেখবেন নিচের দিকে যে অপশানটা রয়েছে, এই যে স্ক্রল করবেন এদিকে একটু, এই সাইডে রয়েছে এই যে অপশানটা রয়েছে, এখানেও আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু অ্যাডে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে কিন্তু আপনি লেবার কার্ডে কিন্তু আপনার যে ডিটেলস রয়েছে, কোথায় কোথায় কাজ করেছেন, কী কাজ করেন, সব কিছু কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে। শ্রমিকের কিন্তু পরিচয়টা এখানে দিতে হবে। এখানে আমি সব কিছু বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে। ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু আপনার সর্বপ্রথম এখানে ব্যাঙ্কের আইএফসি কোডটা বসাতে হবে, এবং ব্যাঙ্কের নাম বসাতে হবে, এবং ব্রাঞ্চ যে নেমটা রয়েছে ব্রাঞ্চের নেম বসাতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসাতে হবে। তো সর্বপ্রথম আমরা বসিয়ে দেবো। তো ওটা বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে, ফ্যামিলি মেম্বার্সের কিন্তু এখানে রেশন কার্ড কিংবা আধার কার্ডের নাম্বার লাগবে, ঠিক আছে। এখানে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। ফ্যামিলি মেম্বারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ফ্যামিলি মেম্বারটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আমরা অ্যাডে ক্লিক করে আবারও কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবো। এবং নমিনি ডিটেলস, এখানে কিন্তু নমিনি আমরা অ্যাড করব। এবং নমিনি এখান থেকে অ্যাড করার জন্য নমিনির যে নাম রয়েছে এবং নমিনির যে অ্যাড্রেস রয়েছে এবং নমিনির যে সমস্ত ডিটেলস রয়েছে এখানে কিন্তু ফিল আপ করে দিতে হবে। এবং এখান থেকে নমিনির একটি এখানে আপনি নমিনিকে কত পার্সেন্ট দিতে চান আপনার অংশ থেকে, ঠিক আছে। আপনি যদি 50% দিতে চান তাহলে কিন্তু 50% দিয়ে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু 50% আপনি পাবেন। আর যদি আদার্স কাউকে দিতে চান যে দুজনাকে আমি 50-50 করে দেবো, সেক্ষেত্রে আবারও কিন্তু অ্যাড করবেন। অ্যাড করে কিন্তু দুজনাকে 50-50 আপনি দিতে পারেন। তার জন্য কিন্তু 50% করবেন। এবং নিচের দিকে যে রয়েছে আদার্স ডিটেলসে কিন্তু এখানে একটি পিডিএফ নাম্বার রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটি ফর্ম রয়েছে, ফর্মটি কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনি ফর্মের লিঙ্কটা নিয়ে নেবেন। এবং ফর্মটা কিন্তু হাতে ফিল আপ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ফর্ম কোনটা, ঠিক আছে। এখানে সর্বপ্রথম সেলফ এমপ্লয়েড যে একটা অপশন রয়েছে এখানে সিলেক্ট করবেন। করার পরেই কিন্তু এখানে নিচের দিকে নো করবেন, সার্টিফিকেটটা নো, ঠিক আছে। যেহেতু সার্টিফিকেটটা আপনার কাছে নেই, নো করার পরে আমি সার্টিফিকেটটা দেখিয়ে দেবো কোন সার্টিফিকেটটা হয়, ঠিক আছে। এখান থেকে একবার সার্চ করে নেবেন যে এই লেবার কার্ডে কতজন রয়েছে এবং এখান থেকে কারা কারা লেবার কার্ড করেছে, এখান থেকে কিন্তু সব কিছু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তার জন্য এখান থেকে দেখা হয়ে গেলে আপনি কিন্তু আবারও ব্যাক করে চলে আসতে পারেন। তো আমরা ভালো করে একবার দেখে নেবো, দেখে নেওয়ার পরে কিন্তু চাইলে এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তার জন্য এই যে অপশনটা রয়েছে এখানে দেখবেন একটি আপলোডের যে অপশন রয়েছে এইখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। ডকুমেন্টস ডিটেলস, ঠিক আছে। এখান থেকে আপনি ফর্মটা কোথা থেকে সিলেক্ট করুন, আমি দেখিয়ে দেবো সেটাও, ঠিক আছে। নিচের দিকে অপশনটা রয়েছে এখানে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরেই কিন্তু এই যে আপনার যে ফর্মগুলো রয়েছে এটা কিন্তু পিজিএফ কিংবা জেপিজির মধ্যে 100 MB মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনি যে ফর্মটি আমি যে বললাম যে ইমেলের থেকে আপনি সেটা নেবেন, তোমার ওই যে একটি নাম্বার যে নিতে বললাম, ঠিক আছে। শ্রমিকের যে সইটা লাগবে সে আপনি অঞ্চল থেকেও নিতে পারেন কিংবা জেলা পরিষদের কাছ থেকেও নিতে পারেন, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের কাছ থেকেও নিতে পারেন, ঠিক আছে, শ্রমিকের পরিচয়টা, ঠিক আছে। আপনি কিন্তু ওখান থেকে একটা সিল নিয়ে নেবেন। হ্যাঁ, সিলটা নেওয়ার পরে কিন্তু আপনাকে আপডেট কিংবা আপলোড করে দিতে হবে। তার জন্য আমি দেখিয়ে দেবো সঠিক জায়গায় কোন জায়গায় আপলোড করবেন। এবং এখান থেকে আপনি ভালো করে দেখে নেবেন নেক্সট আপলোডের একটি অপশন রয়েছে নোট আপলোড, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপলোড করতে পারেন। তো তার জন্য আমরা সর্বপ্রথম সেভ অ্যান্ড নেক্সট বটনে ক্লিক করে নেব। এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বারটা কিন্তু এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে এবং এটা কিন্তু হাতে ফিল আপ করতে হবে। হাত দিয়ে ফিল আপ করবেন। ফিল আপ করার পরেই কিন্তু এই ফর্মটা আপনাকে আপলোড করে দিতে হবে। এই ফর্মটা কোথায় পাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এইখান থেকে কিন্তু ফর্মটা ডাউনলোড করবেন এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর হাতে ফিল আপ করবেন। ফিল আপ করার পরেই কিন্তু এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পরে ফর্মটা কিন্তু আপলোড করে দিতে হবে।
তো এখানে ফর্মটার মধ্যে সব কিছু কিন্তু লেখাই রয়েছে এবং এই ফর্মটা সঠিকভাবে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরেই কিন্তু আপলোড করবেন। এখানে সব কিছু বিস্তারিত লেখা রয়েছে, কোন জায়গায় কী রয়েছে, ঠিক আছে। সব কিছু কিন্তু এখান থেকে করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করবো, সেভ অ্যান্ড নেক্সটে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরেই এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই যে অপশনগুলো রয়েছে আপলোড, ঠিক আছে, এই জায়গায় কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা আগের পেজে চলে যাচ্ছি এবং যাওয়ার পরেই কিন্তু দেখবেন এখানে যে আপনার ইসের কার্ডটা, এটা কিন্তু আপনার সফলভাবে অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো তার জন্য এখানে দেখবেন এই অপশনটা আপনার হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাপ্রুভালের যে অপশানটা রয়েছে এখানে কিন্তু মোটামুটি 7 থেকে 15 দিনের সময় লাগবে। এখানে কিন্তু অ্যাপ্রুভাল দেখিয়ে দেবে, ঠিক আছে। এবং এই যে ডকুমেন্টস যে অপশানটা রয়েছে ডাউনলোড, এখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন এবং এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার লেবার কার্ডটা অনলাইনে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো তার জন্য আপনি যে ডাউনলোড করেন লেবার কার্ডটা অনলাইনে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং এখান থেকেই কিন্তু সব কিছু আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং এখানে যদি কোনো কিছুর অসুবিধা হয় এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে কিন্তু এই পোর্টালে কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন যে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে, ঠিক আছে। যেখানে সার্চ করার জন্য কিন্তু এখানে অপশন রয়েছে এবং সার্চ করলে দেখতে পারবেন আপনারটা অ্যাপ্রুভাল দিয়েছে কি দেয়নি। তো এখান থেকে সব কিছু দেখতে পারবেন, দেখার জন্য পোর্টাল রয়েছে এবং এভাবেই কিন্তু দেখলেন একটি লেবার কার্ড তৈরি করা হয়। তো আজকের ভিডিওর এটুকুই, লেবার কার্ড বাড়িতে আপনার চলে আসবে।